আপনারা যারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা যেতে চাচ্ছেন বা কানাডাতে স্থায়ীভাবে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব আজকের এই ভিডিওতে। অর্থাৎ কিভাবে প্রতারণার হাত থেকে আপনারা সেভ করবেন বা কিভাবে সঠিকভাবে কানাডার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন। স্পেশালি যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে চেষ্টা করছেন তাদের অনেকেই বায়োমেট্রিক হওয়ার পরে একটা বড় ধরনের পেমেন্ট করে ফেলে। এর মধ্যে আমার কাছে বেশ কয়েকটা এরকম কেস এসেছে যে বায়োমেট্রিক হওয়ার পরে তারা 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা তাদের বিভিন্ন এজেন্সিকে দিয়ে দিয়েছে। তো কারণ তাদেরকে বোঝানো হয়েছে যে বায়োমেট্রিক হওয়ার পরে তার ভিসাটা নিশ্চিত হয়ে যায়। যেহেতু অন্যান্য আমরা মিডল ইস্টে সৌদি আরব, কাতার, দুবাই এইসব ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা বিএমইটিতে গিয়ে ম্যান পাওয়ার করি বা বায়োমেট্রিক দেই, তাতে আমরা বুঝি যে একদম ফাইনাল লিস্টেজে আছে। বাট কানাডার প্রসেসিংটা একেবারেই ডিফারেন্ট। এখানে বায়োমেট্রিক দিলেই কি আপনার ভিসাটা নিশ্চিত হবে কিনা সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তবে অবশ্যই বলবো যে আমাদের অথেন্টিক যেই চ্যানেলগুলো আছে বা ফেসবুক পেজগুলো আছে এগুলার ভিডিওগুলো ফলো করবেন। কোনোভাবেই আমার কাট কপি পেস্ট কোনো কাটিং ভিডিও দেখে আপনারা মিসগাইড হবেন না। বিভিন্ন জনে যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদেরকে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউএস এর বিভিন্ন ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য সঠিকভাবে দিয়ে আসতেছি, সে কারণে আমার বিভিন্ন ইনফরমেশন নিয়ে বিদেশি নাম্বার ব্যবহার করে ইমোতে আপনাদেরকে বিভিন্ন মেসেজ পাঠাতে পারে, আমার ছবি থাকতে পারে বা আমার ভিডিও থাকতে পারে, সেখানে কিছুতেই আপনারা মিসগাইড হবেন না। শুধুমাত্র এই ভিডিওর ডিসক্রিপশনে আমার অফিসিয়াল কিছু নাম্বার দেওয়া আছে, ওখানে চাইলে একান্ত শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ছোট্ট ফি পেমেন্ট করে আমার সাথে সরাসরি অথবা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন এই সংক্রান্ত যে কোনো বিভ্রান্ত এড়াতে। তো চলুন মূল টপিকসে চলে যাই। আপনারা যারা কানাডার ওয়ার্ক পারমিট নিয়ে বিভিন্ন দিন ধরে চেষ্টা করছেন, বিভিন্নভাবে চেষ্টা করছেন, হতাশ, কোনোভাবেই নিজেরা পারছেন না, কোনো জব অফার পাচ্ছেন না, তারা কিন্তু বিভিন্ন এজেন্সির কাছে ছুটোছুটি করেন। আর এজেন্সি কি করে, বিভিন্ন সুযোগে আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেয়। এ কারণে বিভিন্ন রকম নতুন নতুন কৌশল তারা অবলম্বন করে এবং আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমার কাছে এরকম এসেছে যে বায়োমেট্রিক দেওয়ার পরে একটা পেমেন্ট করেছে, তারপরে সে আর ওই এজেন্সি কোনো টাকা পয়সা রিটার্ন দিচ্ছে না, তার ভিসাও হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, অনিশ্চয়তার উপরে দীর্ঘদিন ধরে 6 মাস 7 মাস 8 মাস ধরে অপেক্ষা করছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এজেন্সি উধাও হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে বুঝবেন? আসলে বায়োমেট্রিক হওয়া কোনো ঘটনাই না। কানাডার যে কোনো কাগজপত্র দিয়ে যখনই একটা ভিসার জন্য আবেদন করবে, এইটা ভিজিট ভিসা হোক, ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট ভিসা হোক, যে কোনোভাবে আবেদন করার পরেই কিন্তু তার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন একটা লেটার ইস্যু করে আইআরসিসি থেকে। আর এই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা দিয়ে যে কেউ কিন্তু চাইলেই বিএফএসে বায়োমেট্রিক দিতে পারে। এই বায়োমেট্রিক দেওয়া মানেই কিন্তু আপনার ভিসা হওয়া না। বায়োমেট্রিক দেওয়ার পরে তারপর আপনার কেসটা রিভিউ শুরু হবে, অর্থাৎ আপনার এই প্রসেসিংটা শুরু করার একটা ধাপ হচ্ছে এই বায়োমেট্রিকটা। সুতরাং আপনারা কিছুতেই কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করলে আপনারা বায়োমেট্রিক হওয়ার পরে বড় ধরনের টাকা পয়সা দেওয়ার কোনো রকম কোনো যুক্তি নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, তারা যে কোনো ফেক জব অফার বা বিভিন্ন ফেক কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করে তারপর কিন্তু এই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা তারা বের করে নিয়ে আসে। আর এই বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার দিয়ে আপনি যদি বায়োমেট্রিক দেন, বায়োমেট্রিক দেওয়ার মানে হচ্ছে যে ওই ডকুমেন্টগুলা আপনি নিজে সাবমিট করেছেন। সুতরাং
সুতরাং ওই ডকুমেন্টের দায়বদ্ধতাটা আপনার নিজের কাছে চলে আসে। এরপর যখন রিভিউ করে আপনার দেখবে যে ফেক জব অফার দিয়েছেন বা কোনো ফেক ডকুমেন্ট দিয়েছেন, সেখানে কিন্তু আপনাকে শুধুমাত্র রিফিউজই না, আপনাকে 10 বছরের জন্য ব্যান করতে পারে কানাডা। দেশে বিদেশি বিভিন্ন বড় আন্তর্জাতিক মাফিয়া গ্রুপ আছে যারা সারা বিশ্বে এ ধরনের বিভিন্ন রকম প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে বিভিন্ন সময় কানাডা থেকে দেখবেন কানাডিয়ান নাম্বার থেকে আপনাদেরকে মেসেজ দিয়েছে বা সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে অ্যাড দিচ্ছে, তো সেই সব অ্যাড দেখে আপনারা কিছুতেই প্রতারিত হবেন না। আপনারা সঠিক কোম্পানি কোনোভাবেই মানে যেভাবে সেভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিবে না। যেসব জব সাইটে গিয়ে সঠিকভাবে আপনারা যদি জবের আবেদন করেন আর ওখান থেকে যদি মানে রেজিস্টার্ড এমপ্লয়াররা আপনাকে নক করে, তখনই আপনি বুঝতে পারবেন যে রাইট ওয়েতে আছেন আপনারা। এর মধ্যে কোনো একজন ইমিগ্রেশন কনসালটেন্ট বা কোনো একজন লয়ার বা কোনো রিক্রুটিং এজেন্সি কি করতে পারে, আপনাকে একটা সাপোর্ট দিতে পারে। সাপোর্টটা কি? সেই সাপোর্টটা এরকম হতে পারে যে কানাডিয়ান স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি করে দিল, রিসার্চ করে আপনার সিভিটা তৈরি করে দিল, তারপর আপনাকে অ্যাপ্লিকেশন করতে সহায়তা করলো, কিন্তু টাকা পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে চুক্তিতে কানাডা থেকে জব অফার নিয়ে আসার কোনো রকম কোনো সুযোগ নেই। সেটা যদি থাকতো তাহলে আমাদের দেশের যারা কানাডাতে আছে তাদের আত্মীয় স্বজন সবাইকে কিন্তু নিয়ে যেত। কানাডাতে যারা আছে আপনি দেখবেন না যে তাদের আত্মীয় স্বজন বা ভাই বোনদের তারা র্যান্ডামলি নিয়ে যাচ্ছে। এই কারণে আপনারা যদি কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে একদম সঠিক ওয়েতে আপনাদের কি করতে হবে, আগে একটা প্রাইমারি প্রিপারেশন নিতে হবে যে আপনি কি জবের জন্য এলিজিবল কিনা, বা কানাডার মানে মোস্ট ডিমান্ডেবল জব কোনগুলা, সেগুলোর সাথে আপনার কেরিয়ারটা বা আপনার কোয়ালিফিকেশন ম্যাচ করে কিনা বা আপনার প্রফেশনটা ম্যাচ করে কিনা, এগুলো নিয়ে রিসার্চ করে তারপর আপনাকে একটা সিভি তৈরি করতে হবে। আর সিভি তৈরি করে তারপর অথেন্টিক যেই জব সাইটগুলো আছে, স্পেশালি কানাডিয়ান গভর্নমেন্টের যেই জব সাইট আছে, জব ব্যাংক কানাডা, তারপর ইনডিড কানাডা আছে, মনিস্টার আছে, গ্লাসডোর আছে, এ ধরনের মানে রেপুটেড যেই জব সাইটগুলো আছে সেই জব সাইটগুলোতে আপনারা গিয়ে খুঁজে 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 আপনাদের সাথে ম্যাচ করে এরকম জবের জন্য আবেদন করবেন। এই জব সাইটগুলোতে কিভাবে আবেদন করবেন, কিভাবে সিভি তৈরি করবেন, এই সংক্রান্ত আমার হিউজ ভিডিও আছে। ওই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু সঠিকভাবে প্রিপারেশন নিতে পারেন এবং সঠিকভাবে আবেদন করতে পারেন। পরবর্তীতে আমি নেক্সট আরও কিছু আপডেটেড ভিডিও ইনফরমেশন করব, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন। তবে এটা কোনো জাদু বা ম্যাজিক নয় যে আপনি 7 দিনে, 10 দিনে, 15 দিনে, 20 দিনে জব অফার পেয়ে যাবেন তারপর কানাডা চলে যাবেন। আপনার কি করতে হবে, যদি কানাডায় জব অফার নিয়ে যেতে হয় তাহলে আপনাকে অবশ্যই সঠিক একটা প্রিপারেশন নিতে হবে, সঠিকভাবে আবেদন করতে হবে এবং কন্টিনিউয়াসলি লেগে থাকতে হবে। ধৈর্যের সাথে লেগে থাকা খুবই জরুরি, তাহলেই আপনি একটা জব অফার পেতে পারেন। আর যদি রাইট একটা জব অফার পান, সঠিক একটা জব অফার পান, তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা হতে পারে। শুধুমাত্র একটা সঠিকভাবে প্রসেসিং এর মাধ্যমে আপনি ভিসা পেতে পারেন। তখন আপনি যদি বায়োমেট্রিক দেন সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আপনার নিশ্চিত ভিসা হবে। কিন্তু কোনো ফেক জব অফার দিয়ে যেন তেন ভাবে ভিসার জন্য আবেদন করলে ভিসা তো রিফিউজ হবেই, তার উপরে আপনাকে 5 বছর বা 10 বছরের জন্য ব্যান করতে পারে। এ কারণে সাবধান থাকেন। এখন হয়তো আপনি জব অফার পাচ্ছেন না, আপনি 6 মাস 1 বছর পরে সঠিক জব অফার পাবেন, কিন্তু কোনোভাবে যদি ফেক জব অফার দিয়ে আপনি এইভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করেন তাহলে কিন্তু সঠিক জব অফার পাওয়ার পরেও আপনাদের কিন্তু ভিসা হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না বা ভিসার আবেদন করার জন্যই আপনি এলিজিবল থাকবেন না। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা কানাডার ওয়ার্ক পারমিট সংক্রান্ত একদম লেটেস্ট আপডেটেড কিছু ইনফরমেশন পেয়ে গেছেন এবং নিজেদেরকে কিভাবে সেভ করবেন, কিভাবে আপনারা সঠিক জব অফার সার্চ করবেন সেই ব্যাপারেও ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।